বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আমি ডাক্তার মোহাম্মদ কবুল বলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হলো পাইলস। পাইলস এমন একটি রোগ, এটা বর্তমান প্রতিটা মানুষের ভিতরেই বিরাজমান করছে। পাইলস কি কারণে হয় এবং কি কারণে হয়, কোন খাবারের কারণে হয় এবং যে খাবার কারণেগুলো পাইলস হয় সেগুলো খাবারের গুলো আমি বলছি। অতিরিক্ত ঘুম জাগা এবং মশলা জাতীয় খাবার খাওয়া এবং গরু গোশ বা পোলাও বা বিরিয়ানি জাতীয় খাবার খাওয়া, পানি কম পান করা ইত্যাদি খাবার কারণে পাইলস হয়ে থাকে। পাইলস মূলত পায়খানার দ্বারাতে হয়। পায়খানার আশেপাশে গোটা বা ফুসকির মতন হয় এবং মাঝে মধ্যে পায়খানার সাথে রক্ত পড়ে, এটার নামে হলে পাইলস। এর লক্ষণ: মলদ্বারে মনে হয় কিছুটা আটকে আছে এবং কখনো কখনো পায়খানার দ্বার দিয়ে জ্বালা ও ব্যথা করে। বেশি পায়খানা কষা হলে পায়খানার দ্বার ফেটে যায় এবং কোতন দিয়ে পায়খানা করতে হয়। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এই যে অতিরিক্ত পায়খানা কষা হওয়ার কারণে শরীরের মলদ্বারদের যে পায়খানা বের হয় সেখানে একটু ফাটে যায় অথবা চিড়ের মতন যায় এবং জ্বালা করে। প্রতিটা মানুষেরই এরকম হতে পারে। যেমন এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে সতর্কভাবে চলতে হবে। বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না এবং শাকসবজি ফলমূল এগুলো বেশি বেশি খেতে হবে এবং এর পাশাপাশি আমাদের হোমিও চিকিৎসা করতে হবে। হোমিও চিকিৎসা করলে অনেক সময় এই রোগ থেকে নির্মূল করা যায় এবং বর্তমানে এই রোগের পরিমাণ প্রচুর ছেলে ও মেয়েদের বেশি বাড়ানো হয়ে থাকে। এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই হোমিও চিকিৎসা করতে হবে। হোমিও চিকিৎসার মধ্যে অন্যতম মেডিসিন আছে, সে মেডিসিন হলো যাদের পায়খানা কষা হয়, নাকঝুম খেতে পারবেন, অথবা যাদের পায়খানা কষার কারণে কোমরে ব্যথা ধরে এবং রক্ত পড়ে। আরেকটি মেডিসিন, সে মেডিসিন হলো অ্যাসকোলাহিপ। অ্যাসকোলাহিপ মেডিসিনটা নিয়মিত খেলে কোমরের ব্যথা এবং পাইলস নির্মূল হওয়ার সম্ভাবনা আছে। এরপর যাদের পায়খানা খোঁচায়, পায়খানার দ্বারে খোঁচায় এবং জ্বালা করে, এদের জন্য আরেকটি মেডিসিন আছে, সে মেডিসিন হলো কোলনসোনিয়া। কোলনসোনিয়া মেডিসিন মাদারও খাওয়া যেতে পারে এবং পাওয়ারও খেতে পারবেন। প্রিয় দর্শক ও ভাই বোনা, আরেকটি মেডিসিন যাদের পায়খানার দ্বারা অত্যন্ত জ্বালা করে এবং জ্বালার যন্ত্রণায় ছটপট করে এবং পায়খানায় অনেকক্ষণ বসে থাকতে হয়, তাদের জন্য আরেকটি মেডিসিন আছে, সেই মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম। এবং যাদের পায়খানার দাঁত দিয়ে প্রচুর রক্ত যায়, তাজা রক্ত যায় এবং রক্তের কারণে অনেক সময় রোগী অস্থির ভোগ করে এবং পায়খানা জ্বালা করে, কোমর ব্যথা করে, এর জন্য আরেকটি মেডিসিন, সেই মেডিসিনের নাম হলো হ্যামামালিস। হ্যামামালিস মেডিসিনটা নিয়মিত খেলে রক্ত পড়া বন্ধ হবে এবং জ্বালাটাও কমে যাবে। আরেকটি মেডিসিন আছে যে মেডিসিনটা এবং রক্ত পরে পায়খানার দ্বার দিয়ে এবং দ্বারগুলো ফুলে যায় পায়খানার দ্বার এবং এতে হয়, সেটা হলো ক্যালকুলাফ্লোর। খেলে কিছু ফুলা কমে যাবে এবং এর নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক ভাই ভাইয়েরা, এই যে হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে অনেক সময় অনেক উপশম পাওয়া যায় এবং নির্মূলও হবে যদি নিয়মিত ওষুধটি খান এবং নিয়মমাফিক খান, তাহলে এই হোমিও মেডিসিনের মাধ্যমে এই পাইলস থেকে নির্মূল হওয়া যেতে পারে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমার এই স্বাস্থ্যমূলক পরামর্শ পেতে হলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও এই স্বাস্থ্য বিষয়ক পেতে অবশ্যই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।